গলিয়াত হলো না। আমরা ভেবেছিলাম গোল করতে করতে গলিয়াত হয়ে যাবে ডেভিড, কিন্তু এখনও হলো না। জানি না হবে কিনা ইস্টবেঙ্গলে আদৌ। তো এই গলিয়াত ডেভিড নিয়ে ছোট্ট একটা বক্তব্য পেশ করব। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমাদের যে দুলালবাবু আছেন উনি প্রতিদিনের লিখেছেন যে ডেভিডকে ফেরত চেয়েছে মোহামেডান, এবং সেই নিয়ে এক প্রস্তুত কথাবার্তা হয়ে গেছে, এবং হয়তো খুব শীঘ্রই মোহামেডান এটা ঘোষণা করে দেবে সরাসরি, মানে সরকারিভাবে, যে তারা ফেরত নিয়ে এসছে। তো তারপর থেকে অনেকে অনেক কথাবার্তা বলছে। তো আমি একটা মজার কথা বলি, বেশ কয়েক মাস আগে যখন ডেভিড মানে মোহামেডানে, এবং ইস্টবেঙ্গল ফ্যানরা খুব মানে চারিদিকে হইচই করছে ডেভিড ডেভিড, এবং একটা সময় আমরা শুনলাম হয়তো সই হয়ে গেছে, হয়তো সই হয়ে গেছে, তখন আমাকে এক ইস্টবেঙ্গল ফ্যান, কয়েকজন ইস্টবেঙ্গল ফ্যান, খুবই অল্প মানে এক দুই হবে হয়তো, জিজ্ঞেস করছে দাদা ডেভিড কেমন। দাঁড়াও একটু দেখে বলতে হবে, মানে না দেখে আমি বলতে আমার পক্ষে বলা সম্ভব নয়। মানে আমি যাদের নিয়ে খুব মানে স্পষ্ট হ্যাঁ বা না বলি, তাদের খেলা কিন্তু একটু দেখে বলি। তো আমি ডেভিডের খেলা সেই অর্থে দেখিনি, তাহলে তারা একটু দেখি করি। ইউটিউবে মোহামেডানের কিছু ম্যাচ কলকাতা ফুটবল লিগে আমি টানা 45 মিনিট দেখলাম, মানে টানা দেখলাম, মানে কোনো হাইলাইটস না। হাইলাইটস দেখে প্লেয়ার বোঝা যায় না। তো তারপর আমি বললাম ডেভিডকে নিলে ভালো, তবে না নিলে আরও ভালো হয়। এবং কেন কী হয়েছে দাদা, মানে আমি বলছি না, মানে আমি অত ডিটেলে যাচ্ছি না, কেননা ডেভিড হয়তো এখন অন্য কোথাও চলে যাবে। তো আমি অন্য কারোর হয়ে কেন এত কথাবার্তা বলবো। তো ঠিক আমি বললাম আমাদের মানে আমরা কী এক্সপেক্ট করছি ডেভিডের থেকে, মানে ডেভিড গলিয়াত হয়ে গোল করবে প্রচুর, নাম্বার 9 হয়ে, তাহলে হয়তো সেটা হবে না। এবং তারপরে আমরা দেখলাম আই লিগে শুরু হলো মোহামেডানে, এবং মোহামেডানের কোচ কিন্তু ডেভিডকে আই লিগে কিন্তু নাম্বার 9 খেলায়নি, মানে কয়েকটা ম্যাচে নামিয়েছে, বেশিরভাগ ম্যাচেই সাবস্টিটিউট হিসেবে নামিয়েছে, এবং সেখানে কিন্তু উইঙ্গার হিসেবে কখনো খুব অল্প কয়েকবার হয়তো এই উইথড্রল ফরওয়ার্ড বা নাম্বার 10-এ খেলিয়েছে। বেশিরভাগই যখন নামিয়েছে উইং হাফে ডান দিকে নামিয়েছে। তারপরে আমরা দেখলাম মানে ডেভিডের সই হয়ে গেল ইস্টবেঙ্গলে, ফ্যানরা তো তুমুল হইচই, পেয়ে গেছি ডেভিড কিনে গলিয়াত পেয়ে গেছি, এরকম একটা হাবভাব প্রায় 95% ইস্টবেঙ্গল ফ্যানের। নিতুরা মানে সবাই বুক চাপড়াচ্ছে, কোয়াদ্রাত বুক চাপড়াচ্ছে। তাও দেখলাম সিজন শুরুর মুখে মানে ব্যাপক একটা প্রমোশন তৈরি হলো, একটা ভিডিও তৈরি হলো, এবং দেখলাম মানে বুক চাপড়াতে চাপড়াতে আমাদের মিডিয়া বলছে, ক্লাব মিডিয়া, যে আমরা আই লিগের শ্রেষ্ঠ গোল স্কোরারকে নিয়ে নিয়েছি, সুপার কাপের শ্রেষ্ঠ গোল স্কোরার, আর ডুরান্ডের শ্রেষ্ঠ গোল, সুপার কাপ, ডুরান্ড এবং আইএসএলের শ্রেষ্ঠ গোল স্কোরারকে নিয়ে নিয়েছি। আইএসএলটা আপনারা জানেন দিয়ামান্টাকস, এবার সুপার কাপ আর ডুরান্ডের হাইয়েস্ট গোল স্কোরারকে আমরা তুলে নিয়েছি। তো সুপার কাপ হচ্ছে আমাদের ক্লেটন, আর তাকে নিয়ে আর বললাম না। আর আরেকটা হচ্ছে ডুরান্ড কাপের নাকি শ্রেষ্ঠ গোল স্কোরার, মানে স্ট্যাটিস্টিক্স, এবং সেই স্ট্যাটিস্টিক্স শুনে তো মানে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আনন্দে লুটুপুটি খাচ্ছে মানে ফ্যানরা। তো আপনার স্ট্যাটিস্টিক্স ব্যাপারটা নেই না, মানে আপনাদের মুরগি করা খুব সহজ। মানে ছোট্ট একটা ঘটনা বলি, আজকেই ঘটেছে, আমার কর্মজগতে ঘটেছে। আমাদের যে আমি যেই একটা এই মুহূর্তে একটা প্রজেক্টের সাথে জড়িত আছি, তো সেই প্রজেক্টে একটা কিছুদিন আগে একটা মিটিং হয়ে গেছে, একটা রিভিউ মিটিং হচ্ছে। তো তারপর তার যেরকম হয়, একটা যে কোনো রিভিউ মিটিং হলে একটা মিটিং মিনিটস লেখা হয়, মিটিং মিনিটসে কিছু অ্যাকশান পয়েন্ট থাকে। তো যেই ব্যক্তি এই অ্যাকশান পয়েন্ট বা পুরো মিটিং মিনিটসটা ফাইনালি কম্পাইল করছে, মানে সবাই আমরা যারা জড়িত যে যা নিজেরটা করে দিয়েছি, তবে একজন ব্যক্তি পুরোটাকে আবার সামারাইজ করছে, ওই ফাইন টিউনিং করছে ডকুমেন্টটাকে সবার সইয়ের আগে। তো সে আমাকে, সে এই মুহূর্তে অন্য একটা দেশে আছে, সে এমনি মূলত তুরস্কের, কিন্তু অন্য একটা ইউরোপের দেশে রয়েছে। তো সে আমাকে বলছে, আচ্ছা এই তোমার এই অ্যাকশান পয়েন্ট 8 আর 9টা কি মিলিয়ে দেবো, মানে মার্চ করে দেবো? তো তো কী বলবো, মানে আমি তাকে বললাম যে প্রথমত অ্যাকশান পয়েন্ট 8 আর 9 হচ্ছে দুটো আলাদা আলাদা ডকুমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। আর দ্বিতীয়ত আমি বললাম ওনাকে, দেখো মানে মার্চ আমরা অ্যাকশান পয়েন্ট তখনই করি যখন ধরুন একটা অ্যাকশান পয়েন্ট দুর্বল হয়, তখন আমরা কি মানে গুজে দিই, মানে দু তিনটে অ্যাকশান পয়েন্টকে আপনি এক করে দিলেন, তার মধ্যে একটা গুজে দিলেন না। তো আমি বললাম আমাদের কি এরকম কোনো
যখন আমরা ট্রান্সপারেন্সি রাখতে চাই না কোনো একটা কাজের মধ্যে, তখন আমরা কি মানে গুজে দিই, যে কাজটা করতে চাই না বা যে কাজে আমরা মনে হচ্ছে আমরা ঠিক দুর্বল, সেটা বাকি কাজগুলোর সাথে গুজে দিই। আমি বললাম এরকম কি কিছু আছে, মানে আমার তো মনে হয় না সেরকম কিছু আছে, তুমি এগুলো আলাদা আলাদাই রাখো। ট্রেসেবল, মানে এগুলো ট্রেসেবল হতে রাখতে সুবিধা হয়। মানে ওই যে বললাম, মানে ধরুন একটা লিস্ট নিচ্ছেন কী কী আনতে যাবেন বাজার থেকে, আলু, পেঁয়াজ, লঙ্কা, পটল, প্রত্যেকটা যদি আলাদা করে লেখেন তাহলে সুবিধা হয়। আপনি যদি গুজে দেন আলু, পেঁয়াজ, লঙ্কা একসাথে, আপনি হয়তো লঙ্কাটা আনতে ভুলে গেলেন, টিকমার্ক দিয়ে দিলেন। তো সেরকমই এই স্ট্যাটিস্টিক্সটা যখন দেখবেন একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। ডুরান্ডে মানে আপনি যদি দেখেন কোন ম্যাচ, মানে যে টপ স্কোরার হয়েছিল ডেভিড, ওর যে গোলগুলো করেছিল, কার বিরুদ্ধে কটা গোল করেছিল, কী ধরনের প্রতিপক্ষ, তারা কি আইএসএলের প্রতিপক্ষ নাকি আই লিগের প্রতিপক্ষ নাকি আই লিগেরও নয়, মানে তারা অ্যামেচার ক্লাব, এই ব্যাপারগুলো কিন্তু কেউ দেখে না। একটা গাল ভরা একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দিল, দিয়ে হইচই শুরু করে দিল যে আমরা 3টে টুর্নামেন্টে 3টে শ্রেষ্ঠ গোল স্কোরারকে নিয়ে এসেছি। ডিয়ামান্টাকস তো ভালো প্লেয়ার অবশ্যই আমরা জানি, ক্লেটনকে তো আপনারা দেখে নিয়েছেন, আর এই ডেভিডটাকেও মোটামুটি দেখে নিলেন। এখন দেখা যাক, মানে যদি মোহামেডান চায়, যদি ইস্টবেঙ্গল ছেড়ে দিতে চায়, বিভিন্ন উপায় আছে। এ ব্যাপারে বলি, একজন বলছে লোনে ছাড়ুক, মোহামেডানের ট্রান্সফার ফি দেওয়ার ক্ষমতা নেই। দেখুন, ট্রান্সফার ফিটা কোনো ম্যান্ডেটারি ব্যাপার নয়, এটা কোনো এন্ট্রি ফি এর মতন নয়। ধরুন আপনি একটা প্লেয়ারকে কিনেছেন 100 টাকা, তার মাইনে ধরুন 100 টাকা প্রত্যেক মাসে। এবার আপনি ধরুন তাকে বিক্রি করতে চান, এবার ধরুন আপনি চাইলে তাকে 100 টাকাতেই বিক্রি করে দিতে পারেন, মানে সেম যে দামে কিনলেন সে দামে বেচে দিলেন। আবার আপনি যদি চান, বললেন হ্যাঁ আমি বেচতে পারি, কিন্তু তুমি আমাকে 500 টাকা একটা দাও লামসাম, এরকম। মানে ট্রান্সফার ফিটা কোনো ম্যান্ডেটারি ব্যাপার নয়, আপনি চাইলে কাউকে সেম টু সেম প্রাইসে বেচে দিতে পারেন উইদাউট ট্রান্সফার ফি, সেটাকে ফ্রি ট্রান্সফার বলে। আর লোন হচ্ছে তখন, মানে যখন সাধারণত আমি বলছি, খুব সহজ করেই বলছি, ধরুন কাউকে আপনি মাসে 100 টাকা দেন, ধরুন ডেভিডের উদাহরণ দিয়ে বলছি, ধরুন ডেভিডকে ইস্টবেঙ্গল মাসে 100 টাকা করে দেয়, এবং মোহামেডান বলে আমার পক্ষে 100 টাকা দেওয়া সম্ভব নয়, আমি 90 টাকা করে দিতে পারি। তো তখন হয়তো ইস্টবেঙ্গল বলে ঠিক আছে, তোমাকে তো আমি লোনে ছাড়ছি, তুমি আমাকে 90 টাকা করে দেবে, আমি ডেভিডকে মাস গেলে 100 টাকা দেবো, প্লাস ওর বাকি যেসব ইন্স্যুরেন্সগুলো আছে সেগুলো আমি ম্যানেজ করবো, বা বাকি অনেক থাকে না কন্ট্রাক্টের, ধরুন ইন্স্যুরেন্স, এইসব ব্যাপারগুলো, তো আমি সেগুলো ম্যানেজ করব, তুমি শুধু আমার মাস গেলে 90 টাকা করে দিয়ে দাও। তো সেক্ষেত্রে ব্যাপারটা একটা লোনে হলো। তো এটাই দেখা যাক, এই নিয়ে বিশেষ কিছু বলবো না। মানে ডেভিডকে দেখে কেন আমার মনে হচ্ছিল ওর পক্ষে 9 খেলা সম্ভব নয়, তার কারণ ডেভিড হয়তো অন্য জায়গায় যাবে, তো সেখানকার লোকজন এইটা হিসেব করুক, আমি তো সব ক্লাবের দায়িত্ব নিয়ে বসে নেই। সকলে ভালো থাকবেন।